তো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা সিউটি ইংলিশ অনার্স ডিএসসি 5 এর মক টেস্ট বানিয়ে দিচ্ছি। নেক্সট ভিডিওগুলোতে আমি তোমাদের পরের যে পেপারগুলো রয়েছে ডিএসসি 6, ডিএসসি 7, 8 এ মক টেস্ট বানিয়ে দেবো। অ্যান্ড ডিএসসি 6-এ অনেকে আমাকে বলছিল যে রাজমোহন মীনাক্ষী মুখার্জির ওখান থেকে কোশ্চেন্স দিতে বা কিছু, তো আমি তোমাদের কোশ্চেন্স দিয়ে দেবো ওখানে, ডোন্ট পারি, মক টেস্টের ওখানটায় অ্যাড করে দেবো ওখানে। এখন আপাতত এর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম প্রত্যেক কটা পেপারস নিয়ে একটা যে প্ল্যানিং পোস্ট করেছিলাম, ওই পিডিএফটা দিয়ে যে প্ল্যানিংটা বলেছি আমি, ওই প্ল্যানিংয়ে তোমরা সিলেবাসটা কমপ্লিট করে নাও, দেন তারপরে মক টেস্টটা নিয়ে এই কোশ্চেন্সটা নিয়ে হচ্ছে কি তোমরা এক্সাম দিয়ে নিও। অ্যান্ড সমস্ত সাজেশনস মানে ডিএসসি 5, 6, 7, 8-এর যে সাজেশনস, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সের যে পিডিএফটা দিয়ে আমি সাজেশন ভিডিও বানিয়েছিলাম এর আগের ভিডিওতে, ওই পিডিএফটা আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছি। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই এবং পিডিএফটা নাও নি, পিডিএফটা নিয়ে নিয়ে তোমাদের অনেক সুবিধা হবে, কোশ্চেন্সগুলো চোখের সামনে দেখতে পাবে, পরপর পড়তে বুঝতে পারবে তুমি তাহলে। যাই হোক, ডিএসসি 5-এ তোমাদের হচ্ছে কি টোটাল 4টে সেকশন আছে, ঠিক আছে? মানে 4টে সেকশন মিন হচ্ছে কি তোমার একটা আছে তোমার শুধু লুকিং গ্লাস আছে, একটা আবোল তাবোল আছে, একটা হচ্ছে কি টিনটিন টিবেট আছে, আর একটা হচ্ছে কি তোমাদের দ্য হাউন্ড অফ দ্য ভাস্কারভিলস আছে। তো প্রত্যেক কটা থেকে হচ্ছে কি যে দুটো করে 15 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো একটা 15 মার্কসের প্রশ্ন অ্যান্সার করতে হবে। তো পরীক্ষাতে দুটো করে আসবে প্রত্যেক কটা সেকশন থেকে, আমি তোমাদের দুটো করে কোশ্চেন্স দিয়েছি। অ্যান্ড প্রত্যেক কটা কোশ্চেন অ্যান্সার্স কেমনভাবে করতে হবে না হবে, এবং অনেকগুলো অর প্রশ্ন রেখেছি আমি যাতে তোমাদের অসুবিধা না হয় পরীক্ষার হলে। ধরো একটা কোশ্চেন তুমি মুখস্থ করে গেলে, অল্টারনেটিভভাবে ধরো ওই প্রশ্নটাই অল্টারনেটিভ একটা দিয়ে দিল, আর তুমি বুঝতে পারছো না যে এটা লিখলে হবে কি না হবে, তো কোনো একটা পার্টিকুলার কোশ্চেন অ্যান্সার্সের মধ্যে কি থাকতে হবে, তাহলে বাদ বাকি সমস্ত অর প্রশ্নগুলো হয়ে যেতে পারে, দেন সেটা বলে দেবো। অ্যান্ড 5 মার্কসের প্রশ্নগুলোর সঙ্গে কেমনভাবে ডিল করবে না করবে, এবং 5 মার্কসের প্রশ্নগুলো কোনগুলো পড়বে বা কোন টপিকগুলো পড়লে তোমার 5 মার্কসের সুবিধা হবে, দেন সেটাও কিন্তু বলে দেবো। কোশ্চেন্সগুলোর সঙ্গে সঙ্গে আমি কিছু কথা বলবো, দেন সেগুলো একটুখানি শুনে নিও কাইন্ডলি। এবার চলো কোশ্চেনগুলো দেখে নিই। ফার্স্ট রেখেছি হচ্ছে কি তোমাদের থ্রু লুকিং গ্লাস। এখানটায় দেখো লেখা আছে যেমনভাবে তোমাদের কোশ্চেন্স পেপারে লেখা থাকে, ঠিক তেমনভাবে আমি লিখে দিয়েছি, অ্যান্সার্স এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথিন 600 ওয়ার্ডস, 15:1। এবার মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা থ্রু লুকিং গ্লাস থেকে, এটা কামেন্ট অন দ্য সিম্বলস এমপ্লয়েড বাই লুইস ক্যারল ইন থ্রু লুকিং গ্লাস। নেক্সট অড হিসেবে রয়েছে হচ্ছে কি ডিসকাস থ্রু লুকিং গ্লাস অ্যাজ এ ননসেন্স লিটারেচার, বা তারপর রয়েছে যে অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল, তারপরে রয়েছে হচ্ছে কি তোমার থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ এ চিলড্রেন লিটারেচার, বা হচ্ছে কি থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ এ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি। এই ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটিটাকে সোশ্যাল স্যাটার হিসেবে কিন্তু দিয়ে দেয়, তো যদি সোশ্যাল স্যাটার আসে বা ভিক্টোরিয়ান সোসাইটি আসে তুমি কিন্তু এটা করতে পারবে। নেক্সট হচ্ছে কি অ্যাসেস লুইস ক্যারলস কম্বিনেশনস অফ রিলিজিয়াম ফ্যান্টাসি ইন থ্রু দ্য লুকিং গ্লাস। এবার এখানটায় ডিরেক্টলি আসার চান্স, অনেকগুলো অল্প প্রশ্ন আছে, ডিরেক্টলি আসার চান্স হচ্ছে কি সিম্বলস এবং ননসেন্স লিটারেচার। তুমি ননসেন্স লিটারেচার করে নেবে, এবং সাথে ননসেন্স লিটারেচারের মধ্যে লুকিং গ্লাসের মধ্যে কোন কোন হচ্ছে কি যে সিম্বলসগুলো ইউজ করা হয়েছে, দেন সেগুলো বলে দিলে, এবং জাস্ট একটুখানি বলে দিলে থ্রু দ্য লুকিং গ্লাস শুধু ননসেন্স লিটারেচার নয়, একটা চিলড্রেন লিটারেচার বটে, এবং এখানটায় কিন্তু ভিক্টোরিয়ান সোসাইটি ক্রিটিসাইজ করা হয়েছে রিলিজিয়াম ফ্যান্টাসিটাকে ইউজ করে, ঠিক আছে? এবং লাস্টে লিখে দিলে সো দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, এটিও করলে কিন্তু হয়ে যাবে, একটা পারফেক্ট অ্যান্সার হবে। নেক্সট অর প্রশ্ন রেখেছি আমি, দুই দুই নম্বর প্রশ্ন, ডিসক্রাইব দ্য মিরার ওয়ার্ল্ড দ্যাট অ্যালিস ট্রাভেলস থ্রু ইন লুইস ক্যারলস থ্রু লুকিং গ্লাস। প্রশ্নটা মিরার ওয়ার্ল্ডটাকে না দিয়ে ডিরেক্টলি অ্যালিসের ক্যারেক্টার কিন্তু দিতে পারে, তো যদি অ্যালিসের ক্যারেক্টার আসুক বা মিরার ওয়ার্ল্ড আসুক, তুমি কিন্তু একই অ্যান্সার লিখলে হয়ে যাবে। এবং যেহেতু হচ্ছে কি যে মিরার ওয়ার্ল্ডটা কাইন্ড অফ সেম চেস বোর্ডের মধ্যে দেখতে, তো চেস বোর্ড বা মিরার ওয়ার্ল্ড একই ব্যাপার। আর একটা প্রশ্ন রেখেছে অর হিসেবে, সেটা হচ্ছে কনসিডার লুইস ক্যারলস থ্রু লুকিং গ্লাস অ্যাজ এ স্টোরি অফ গ্রোয়িং আপ। দেখবে অ্যালিস হচ্ছে কি যখন থ্রু লুকিং গ্লাসের মধ্যে যায়, তখন ও খুব একটা ভালো করে বোঝে না, দেন আস্তে আস্তে বুঝতে শুরু করে, ওই যে ব্যাপারটা অ্যালিসের যে মেন্টালি গ্রোথ হচ্ছে, সেই ব্যাপারটার কথা বলা হয়েছে এই কোশ্চেন আনসার্সে। নেক্সট হচ্ছে ডিসক্রাইব সাম ফিচার্স অফ ফ্যান্টাসি ওয়ার্ল্ড। ফ্যান্টাসি ওয়ার্ল্ডের ফিচার্সগুলো, মানে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে গিয়ে অ্যালিস কি কি দেখতে পেয়েছিল না পেয়েছিল, দেন সেইগুলো। তো মিরর ওয়ার্ল্ড তুমি যখন ডিসক্রাইব করছো, ফিচার্সগুলো অবভিয়াসলি তোমাকে লিখতে হবে, ওই কারণের জন্য একই কোশ্চেন্স হয়ে যায়। তো এই দুটো কোশ্চেন্স করে নিও, সব থেকে সেফ হবে। আদারওয়াইজ যদি কেউ মনে করো তাতে একটা কোশ্চেন্স করবো আমি, তাহলে এটাই করে নিও, এখান থেকেই তোমরা একটা কোশ্চেন্স কমন পেয়ে যাবে 100%। নেক্সট আমরা আসবো হচ্ছে কি যে দুয়ের দাগের প্রশ্নে, কি বলা হচ্ছে দেখো, অ্যান্সার্স এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন উইথিন 600 ওয়ার্ডস। মানে এই দুটো কোশ্চেন্সের মধ্যে যে কোনো একটা করতে হবে, সেম এমনভাবেই পরীক্ষাতে বলবে 15 মার্কসের জন্য। তো আবোল তাবোল থেকে দেখো, প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কামেন্ট অন দ্য টাইটেল অফ এনি 3 পোয়েমস অফ আবোল তাবোল, বা বলতে পারে ব্রিফলি ডিসকাস এনি 2 পোয়েমস অফ সুকুমার রায় অ্যাজ এ এক্সাম্পল অফ ননসেন্স ভার্স, বা বলতে পারে ডিসকাস আবোল তাবোল অ্যাজ এ ননসেন্স লিটারেচার। এবার আমি তোমাদের থ্রু দ্য লুকিং গ্লাসে হচ্ছে কি যে থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ এ ননসেন্স লিটারেচার রাখিনি, তার কারণ
বেসিক্যালি হচ্ছে কি যে এই দুটোর মধ্যে একটুখানি সমস্যা হবে তোমাদের। ধরো হচ্ছে যদি থুলহুঙ্গিলাস অ্যাজ এ নর্মাল লিটারেচার দেয় তাহলে আবোল তাবোল দেবে না, দুটো একসাথে দেওয়ার চান্স খুব একটা কম থাকে। যদি থুলহুঙ্গিলাস অ্যাজ এ নর্মাল লিটারেচার দেয় তাহলে কিন্তু আবোল তাবোল থেকে টাইটেলটা ডিরেক্টলি পড়বে, এমন একটা ব্যাপার স্যাপার আছে বেসিক্যালি। তো তোমাদের কিন্তু আবোল তাবোলেও টাইটেলটা ডিরেক্টলি দিতে পারে, আদারওয়াইজ বলতে পারে হচ্ছে কি যে ননসেন্স লিটারেচার লেখো। তো তুমি একটাই করে নিও, টাইটেলটাই করে নিও, তাহলে কিন্তু তোমার ননসেন্স লিটারেচার হয়ে যাবে। এবার আরেকটা তোমাদের জিনিস বলে দিই, এখানটায় দেখো যে কোশ্চেন্সটা রয়েছে কামেন অন দ্য টাইটেল অফ এনি 3 পোয়েমস অফ আবোল তাবোল। মানে আবোল তাবোলের মধ্যে যে কোনো 3টে পোয়েমের টাইটেলটাকে ডিসক্রাইব করতে বলা হয়েছে। বাট তোমাদের কিন্তু এখানটায় আরেকটা প্রশ্ন হয়, যারা ওই ফুল সাজেশনের পিডিএফটা নিয়েছো গ্রুপ থেকে, তোমরা দেখবে ওখানটায় আরেকটা অড প্রশ্ন আছে, ওটা আমি বাদ দিয়ে দিয়েছি যদিও, বাট একটুখানি বুঝে নাও কেমনভাবে ওটা ডিল করতে হবে। যদি শুধু আবোল তাবোলের টাইটেল বলে, আবোল তাবোলের মধ্যকার যে কোনো 3টে পোয়েমের টাইটেল না বলে শুধু বলে আবোল তাবোলের টাইটেল অ্যাপ্রোপ্রিয়েট কিনা দেন সেটা লেখো, তখন তোমাদের কি করতে হবে দেখো, বেসিক্যালি একটা পারফেক্ট অ্যান্সার বানিয়ে নিতে পারো তোমরা। আবোল তাবোল যদি শুধু আবোল তাবোলের টাইটেল আসে তখন হচ্ছে কি তোমাকে আবোল তাবোল সম্বন্ধে লিখতে হয় বেসিক্যালি, যে আবোল তাবোল কবে কি লেখা হয়েছিল না হয়েছিল, এটা একটা ননসেন্স ভার্ব, দেন এখানটায় কেমন অ্যাবসার্ড ওয়ার্ডসগুলো ইউজ করা হয়েছে, ক্যারেক্টারগুলো কেমনভাবে পোর্ট্রে করা হয়েছে। এখানটায় হচ্ছে কি যে তোমার যেহেতু আবোল তাবোল বিফোর মানে ইন্ডিপেন্ডেন্সের আগে লেখা বেসিক্যালি, বাট আবোল তাবোলের মধ্যে আফটার ইন্ডিপেন্ডেন্সের একটা এসেন্স চলছে, সেইটা কথা তুমি বললে। দেন তারপরে যে কোনো 3টে পোয়েমের ব্যাপারে তুমি বললে যেটা এই কোশ্চেন্সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো এইভাবে তোমাকে করতে হবে। তো তুমি যদি একটা পারফেক্ট অ্যান্সার বানিয়ে নাও যেখানটা আবোল তাবোল সম্বন্ধে বলা হচ্ছে, দেন সেটাকে একটা ননসেন্স লিটারেচার বলা হচ্ছে, কবে লেখা হয়েছে না হয়েছে, দেন সেটা তুমি বলে দিলে, দেন তারপরে এই কোশ্চেন্সের ব্যাপারে বলে, তাহলে কিন্তু একটা পারফেক্ট অ্যান্সার হবে বেসিক্যালি, তাহলে হয়ে যাবে। বুঝে গেছে? নেক্সট হচ্ছে কি তোমার নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন আবোল তাবোল থেকে, আবোল তাবোল ইজ মাচ মোর দ্যান চিলড্রেন লিটারেচার, ইট হ্যাজ সিরিয়াস সোশ্যাল রেলেভেন্স ডিসকাস। মানে কি বলা হয়েছে দেখো, আবোল তাবোল ইজ মাচ মোর দ্যান চিলড্রেন লিটারেচার, মানে শুধু চিলড্রেন লিটারেচার নয়, চিলড্রেন লিটারেচার থেকেও বেশি কিছু আবোল তাবোলে বলা হয়েছে সেই ব্যাপারটা। তা বেশি কিছু কি বলা হয়েছে, স্যাটায়ার করা হয়েছে সোশ্যাল মানে ইন্ডিয়ান সোসাইটিটাকে। এবার এখানটায় এইভাবে প্রশ্নটা দেয় যে আবোল তাবোল ইজ এ স্যাটায়ার অন কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটি, বা এরকমভাবে বলে দেয় যে স্যাটায়ার অন কলোনিয়াল ইন্ডিয়া, এইভাবে বলে দেয়। বা বলতে পারে যে কনসিডার সুকুমারাইজ আবোল তাবোল অ্যাজ এ স্যাটায়ার হিডেন বিনিথ এ ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি with reference to any two poems। বা বলতে পারে দ্য পোয়েমস অফ আবোল তাবোল হ্যাভ সিরিয়াস ইন্টেনশন উইথ দ্য ফান অ্যান্ড লাফটার। মানে শুধু ফান আর লাফটার নয়, বা সিরিয়াস ইন্টেনশনও কিন্তু ছিল বেসিক্যালি আবোল তাবোলের থ্রুতে। নেক্সট তোমাকে ডিরেক্টলি আয়রন দিতে পারে, বা অ্যাজ এ পলিটিক্যাল স্যাটারও কিন্তু দিতে পারে আবোল তাবোল। বোঝা গেছে? তাহলে তুমিও এখান থেকেও একটা করতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এটা তুমি এটা করতে পারো, আদারওয়াইজ এটা করতে পারো, যে কোনো একটা করলেও হবে, বাট দুটো করে নিয়ে সব থেকে সেফ হবে। বোঝা গেছে? রিস্ক থাকবে না তাহলে। নেক্সট আসি হচ্ছে কি যে তোমাদের টিনটিন টিবেট থেকে, টিনটিন টিবেট বা টিনটিন তিব্বত। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটা হচ্ছে কি যে এই প্রশ্নটা, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ টিনটিন। তো টিনটিনের ক্যারেক্টারটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বাট তোমাদের এখান থেকে আরেকটা টপিক দেয়, সেটা হচ্ছে কি যে বন্ড অফ ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ডশিপের যে কনটেক্সটটা। তো ফ্রেন্ডশিপের যে কনটেক্সটটা বা রিলেশনশিপের কনটেক্সট, ওটা না বিভিন্নভাবে ঘুরে আসে। তোমরা যারা পিডিএফটা নিয়েছো ওই পিডিএফে দেখবে যে টিনটিনের সাইড বাই সাইড আমি আরও অনেক রিলেশনশিপের কথা মেনশন করেছিলাম, হিউম্যান রিলেশনশিপ, হিউম্যান অ্যানিমেল রিলেশনশিপ, পিওর রিলেশনশিপ উইথ হিউম্যানস, এমনভাবে কিন্তু অনেকগুলো প্রশ্ন রাখা ছিল। এবং আরেকটা প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি আমি, যে রিলেশনশিপ বিটুইন দ্য সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি। ভালো করে বুঝে নাও, লিখে নাও একটুখানি, যে রিলেশনশিপ বিটুইন দ্য সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি। মানে টিনটিন যেহেতু হচ্ছে কি সায়েন্সের বিশ্বাসী ছিল, এবং ও হচ্ছে কি যে বুদ্ধিস্ট মঙ্কদের হচ্ছে কি স্পিরিচুয়াল একটা বা ফিলোসফিক্যাল বুদ্ধিস্ট ফিলোসফিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ ফেস করেছিল, ওই কনটেক্সটের কথা বলছি আমি। তো তোমাদের কিন্তু ওই ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপের প্রশ্নটা কিন্তু অনেকভাবে ঘুরে ফিরে দিতে পারে। হিউম্যান রিলেশনশিপ উইথ অ্যানিমেল, পিওর মানে হিউম্যান পিওর রিলেশনশিপ উইথ বিভিন্ন কাইন্ড অফ ফ্রেন্ডস, বন্ডিং অফ ফ্রেন্ডশিপ, এভাবে কিন্তু প্রশ্নটা অনেকভাবে ঘুরে ফিরে দিতে পারে। তো তুমি ক্যারেক্টারটা করে নিও, তাহলে তোমার অনেকগুলো রিলেশনশিপ কাইন্ড অফ হয়ে যাবে। এবং তুমি যখন টিন করবে তখন দেখবে যে ওখানটায় ক্যাপ্টেন হেডক আসবে। ক্যাপ্টেন হেডক বাদে তুমি টিনের ক্যারেক্টার ডিসকাস করতে পারবে না। তো ক্যাপ্টেন হেডক 15 মার্কসের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, বাট দিয়ে দিলাম আমি, যাতে 5 মার্কসের জন্য তোমরা যদি আসো তাহলে একটু আধটু লিখতে আসতে পারবে। তো এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তুমি যদি মনে করো একটা করবো আমি, এটা করে যাও, বাট এক কাইন্ড অফ রিস্ক হবে। প্রত্যেকবার থেকে তুমি একটা বলে দিচ্ছি, বাট একটা করলে একটু রিস্ক হবে। দুটো করলে সব থেকে সেফ হবে, তোমরা সমস্ত প্রশ্ন আনসার 100% কম পেয়ে যেতে পারো। একটা করলেও পেয়ে যাবে, বাট একটু রিস্ক হতে পারে। নেক্সট টিনটিন থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, টিনটিন টিবেট ইজ টেল অফ ডেঞ্জারাস জার্নি অ্যান্ড অ্যাডভেঞ্চার।
তো তোমাকে জাস্ট ডিরেক্টলি বলতে পারে যে টিনটিন হচ্ছে কি যে একটা ডেঞ্জারাস জার্নি অ্যান্ড অ্যাডভেঞ্চার, বা তোমাকে বলতে পারে ঘুরিয়ে যে কনসিডার টিনটিন টিবেট অ্যাজ এ স্টোরি অফ সাসপেন্স আর মিস্ট্রি, এভাবে বলতে পারে। বা বলতে পারে কনসিডার টিনটিন টিবেট ইজ এ টেল অফ রেস্কিউ অ্যান্ড এক্সপিডিশনস, এইভাবে বলতে পারে। বা ইস্টার্ন লোকেশনের কনসেপ্ট দিতে পারে। এবার তুমি যখন টিনটিনকে ডেঞ্জারাস জার্নি বলছো, তো জার্নি করতে গেলে লোকেশনস অবভিয়াসলি লাগবে, লোকেশন তুমি মেনশন করবে, ওই কারণের জন্য ইস্টার্ন লোকেশনস হয়ে যাবে তোমার একসাথে, অন্য সেপারেটলি করতে হবে না বেসিক্যালি। এবার এখান থেকে তোমাদের হচ্ছে কি ধরো ইস্টার্ন লোকেশন, মানে ইস্টের লোকেশনস না দিয়ে তোমাকে লোকেশনসটা মেনশন করে দিল, হিমালয় লোকেশনস, বা জিওগ্রাফিক্যাল কনটেক্সট দিয়ে দিল, ঠিক আছে, যে জিওগ্রাফিক্যাল ডিলেমাটা বলো এখানটায়, এইভাবে তোমাকে জায়গাটার নাম মেনশন করে দিয়ে দিল, ওইভাবে কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। তো একই অ্যান্সার, ডোন্ট ওয়ারি, কোনো সমস্যা নেই। অ্যান্ড এখানটা একটুখানি মেনশন করে দিচ্ছে কী কী হিউমারগুলো ইউজ করা হয়েছে, বুঝে গেছে। অ্যান্ড তোমাকে ডিরেক্টলি বলতে পারে যে ডিসকাস আর্টস টিনটিন ইন টিবেট অ্যাজ এ অ্যাডভেঞ্চার স্টোরি বা গ্রাফিক্যাল নোভেল। তো এগুলো কাইন্ড অফ ইন্ট্রোডাকশনস, তুমি হচ্ছে কি টিনটিনটিকে ইন্ট্রোডিউস করার সময় বা এই অ্যান্সার্সটাকে প্রথম ইন্ট্রোডাকশনে তুমি হচ্ছে কি মেনশন করে দিলে যে এটা একটা অ্যাডভেঞ্চার স্টোরি বা গ্রাফিক্যাল নোভেল। এটা বলার পরে তারপর হচ্ছে কি তুমি ডিসকাস করলে যে জার্নি, ডেঞ্জারাস জার্নি অ্যান্ড অ্যাডভেঞ্চার কনটেক্সটে, বোঝা গেছে। এবং তোমাদের এখানটা না আরেকটা প্রশ্ন তোমাদের বলে দিলাম, একটা তো বললাম হচ্ছে কি রিলেশনশিপ উইথ বিটুইন সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি, পিওর রিলেশনশিপ উইথ হিউম্যান অ্যানিমেল সামথিং কিছু, আর একটা হচ্ছে কি তোমার বুদ্ধিস্ট মঙ্কদের যে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ, সেই কনটেক্সটটা একটুখানি দেখেছো ব্যাপারটা। তোমার টিনটিনের ক্যারেক্টার থ্রুতে যদিও হয়ে যাবে, বাট ব্যাপারটা মনে রেখো। এটা গেল টিনটিনের টিবেট থেকে। এবার আসে হচ্ছে কি দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলসের পয়েন্ট অফ ভিউ থেকে। হাউন্ড অফ দ্য বাস্কারভিলসে বেসিক্যালি আমি দুটো প্রশ্ন রেখেছি। তোমরা যারা আগে সাজেশন ভিডিও দেখেছো দেখবে কিছু প্রশ্ন আমি অল্টারনেটিভভাবে ঘুরে ফিরে রেখে দিয়েছিলাম, বাট যেহেতু পরীক্ষাটা অনেক আগে চলে এসছে, তো আমি তোমাদের কিছু প্রশ্ন মার্চ করে দিয়েছি। যেটা ইজ নট দ্যাট যে মার্চ করেছি মানে কোশ্চেন আনসার্স লেখা যাবে এমন নয়, বা খারাপ এফেক্ট পড়তে পারে তোমাদের অ্যান্সার্সের মধ্যে এমন নয়, বেসিক্যালি লেখা যাবে, কোনো সমস্যা নেই। দেখো এখানটায় প্রশ্ন দেখো, অ্যান্সার্স এনি ওয়ান অফ দ্য ফলোইং কোশ্চেন্স উইদিন 600 ওয়ার্ডস, এইভাবে দিয়েছে। প্রথম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি ডিসকাস দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস অ্যাজ এ ডিটেকটিভ নোভেল। দেন প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, তোমাকে ডিরেক্টলি বলতে পারে যে অ্যাসেস দ্য রোল অফ শার্লক হোমস অ্যাজ এ ডিটেকটিভ ইন আর্থার কনান ডয়েলস দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস, বা বলতে পারে এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস, হাউ ডাজ ইট সিম্বলাইজ বোথ ফেয়ার অ্যান্ড পাওয়ার অফ superstitions. Next বলতে পারে how does Sir Arthur Conan Doyle use the setting of Dartmoor to enhance the gothic atmosphere in the Hound of the Baskervilles. এবং এখানটা একটুখানি ভালো করে শোনো, কোনো একটা পার্টিকুলার মানে এই জাস্ট হাউন্ড অফ দ্য বাস্কারভিলসের পয়েন্ট অফ ভিউ বলছি। হাউন্ড অফ দ্য বাস্কারভিল নোভেলটা কাইন্ড অফ ক্রাইম ফিকশনস। তো তোমাকে ধরো বলে দিল ডিরেক্টলি না অ্যাজ এ ডিটেকটিভ নোভেল না দিয়ে তোমাকে বললো যে ডিসকাস হাউন্ড অফ দ্য বাস্কারভিল অ্যাজ এ ক্রাইম ফিকশনস বা গথিক নোভেল, এরকমভাবে কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। তো একই অ্যান্সার্স বেসিক্যালি। এবার তুমি যখন হাউন্ড অফ দ্য বাস্কারভিলকে অ্যাজ এ ডিটেকটিভ নোভেল ডিসকাস করছো, তখন কিন্তু শার্লক হোমসকে তোমাকে লিখতে হবে। শার্লক হোমসকে বাদে তুমি কিন্তু নোভেলটাকে ডিটেকটিভ নোভেল ডিসকাস করতে পারবে না। ওই কারণের জন্য হচ্ছে কি এটাকে মানে তুমি শার্লক হোমসের ক্যারেক্টারটা হয়ে যায় বেসিক্যালি এখানটায়। এবার তুমি যখন শার্লক হোমস আনছো ডিটেকটিভ নোভেলটাকে ডিসকাস করার সময়, এবার যে কেসটা উদ্ধার করেছিল হাউন্ডের কেসটা, তো হাউন্ড ছাড়া মোটামুটি তুমি অ্যান্সারটা কমপ্লিট করতে পারবে না। তো হাউন্ডের পয়েন্ট অফ ভিউটা আসবে বেসিক্যালি। যদি হাউন্ডের সিগনিফিকেন্স আসে বা হাউন্ড ব্যাপারটা যদি আসে, তাহলে কিন্তু অ্যান্সার লিখতে পারবে। এবং বেসিক্যালি দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস ডিটেকটিভ নোভেলটা ফেমাস হয়েছিল তৎকালীন সময়কার তার সেটিংয়ের জন্য। ওখানটায় যে সেটিং করা হয়েছে, সেটিং মিনস হচ্ছে কি যে সমস্ত লোকেশনসের বা টাইমের কথা উল্লেখ আছে, দেন সেই কথা বলছি আমি। তো ওই সেটিংয়ের জন্য কিন্তু হাউন্ড অফ দ্য বাস্কারভিলসটা ফেমাস হয়েছিল বেসিক্যালি। এখানটায় যে ডিটেকটিভ নোভেল বা শার্লক হোমসের ক্যারেক্টার বা হাউন্ডের কনটেক্সটটা থেকেও সেটিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। যদি ভগবান না করুক, আমার মনে হয় যে তোমাদের হাউন্ড অফ দ্য বাস্কারভিলস না দিয়ে ডিরেক্ট হয়তো সেটিংও দিতে পারে বেসিক্যালি। তো সেটিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলসের পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এন্ডিং। প্রত্যেক করা ডিটেকটিভ নোভেলের ক্ষেত্রে কিন্তু এন্ডিংটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেন বলছি, তোমরা যদি বাংলা কোনো ডিটেকটিভ নোভেল পড়ে থাকো বা শুনে থাকো সানডে সাসপেন্সে, তখন দেখবে যে ডিটেকটিভ সে কী করে লাস্টের দিকে সমস্ত কিন্তু জটিলতাগুলো ছাড়ায় বেসিক্যালি এন্ডিংয়ের দিকে। তো এন্ডিংটাও কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। তো যেহেতু তুমি একটা প্রশ্ন পড়ে নিচ্ছ, তাহলে কোন কোন কোশ্চেন্সগুলো করে আসতে পারবে দেন সেটা দেখে নাও। যেগুলো বললাম দেন সেগুলো কিন্তু করে আসতে পারবে। যদি ভালো করে না শোনো, পিছিয়ে যাও, আবার হচ্ছে কি যে ব্যাপারটা শোনো, তাহলে সেটিং, শার্লক হোমসের ক্যারেক্টার, তারপর হচ্ছে কি তোমার হাউন্ডের সিম্বলিজম, তারপর হচ্ছে কি অ্যাজ এ ডিটেকটিভ নোভেল বা ক্রাইম ফিকশনস বা হচ্ছে কি তোমার গথিক নোভেল, এই সমস্ত প্রশ্ন কিন্তু তুমি একটা থ্রুতে হয়ে যাচ্ছে তোমার, ঠিক আছে। নেক্সট আসছে হচ্ছে কি রোল অফ দ্য ন্যারেটরটাকে হাউন্ড অফ দ্য বাস্কারভিলসের হচ্ছে কি ডক্টর ওয়াটসন।
বুঝে গেছে? তো তুমি ডক্টর ওয়াটসনের ক্যারেক্টারটা করে নেবে, এটা করে নেবে, দুটো করে নেবে, তাহলে সব থেকে সেফ। যদি মনে করো তাহলে একটা করবো আমি, তাহলে এটা করে নিও। একটা একটা করে বলছি, বাট চেষ্টা করো দুটো করে করা, আদারওয়াইজ কিন্তু রিস্ক হবে। তো এই ছিল টোটাল 15 মার্কসের প্রশ্নগুলো। এবার 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। 5 মার্কসে তোমাদের টোটাল 5টা প্রশ্ন দেবে, বুঝে গেছে? বাট লিখতে হবে 3টে। এবার তোমাদের 4টে পোর্শন আছে, বাট তোমাদের আবল তাবল থেকে 2টো পোর্শন দেবে বেসিক্যালি, বুঝে গেছে? তো প্রথম প্রশ্ন রেখেছি আমি হচ্ছে কি দা থ্রু দ্য লুকিং গ্লাস থেকে। থ্রু দ্য লুকিং গ্লাসে একটা টপিক তোমরা অনেকে মিস করে গেছো, আমি সেটা থেকেই কোশ্চেন্স দিয়েছি ফর 5 মার্কসের জন্য। কি টপিক দেখো, ইন হোয়াট ওয়েজ ডাজ অ্যালিস ইন্টারাকশনস উইথ দ্য কিটেন্স ফরশ্যাডো হার জার্নি থ্রু দ্য লুকিং গ্লাস। তোমরা দেখবে থ্রু দ্য লুকিং গ্লাসের শুরুতেই আমরা হচ্ছে কি যে অ্যালিসকে তার কিটেন্সের সঙ্গে খেলা করতে দেখি, বিড়াল ছানাদের সাথে খেলা করতে দেখি। ওটার কি সিম্বলাইজ করা হয়েছে বেসিক্যালি, ওটার কি সিগনিফিকেন্স রয়েছে, দেন সেটার কথা বলেছি আমি। অ্যান্ড তারপর হচ্ছে কি যে ওয়ার্ড প্লে বা ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেছে, দেন সেটার কথা বলছি বেসিক্যালি। তো এটা একটা কম্বাইন করে নিও, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিকটা, ম্যাক্সিমাম লোক মিস করে যায়, বাট এই টপিক কিন্তু ভালো করে দেখেছ। নেক্সট আমি রেখেছি হচ্ছে কি আবল তাবল। আবল তাবল আমি তোমাদেরকে বলবো ফর 5 মার্কসের জন্য আবল তাবলটা না একটুখানি অ্যাভয়েড করে যাও। তার কারণ আবল তাবলের মধ্যে অনেকগুলো অ্যাকচুয়ালি পোয়েমস রয়েছে। তো তোমাদের আবল তাবল থেকে 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি যে ক্যারেক্টার রিলেটেড দেবে। ক্যারেক্টার রিলেটেড মিনস হচ্ছে কি লাইক বিভিন্ন যে ক্যারেক্টার্সগুলো ইউজ করা হয়েছে বেসিক্যালি বিভিন্ন পোয়েমসের থ্রুতে আবল তাবলের মধ্যকার সেই ক্যারেক্টার। ধরো খিচুড়ি থেকে ক্যারেক্টারগুলো কম্বাইন করা হয়েছে, মানে একটা অ্যাডজয়েন্ট ক্যারেক্টারগুলো পোর্ট্রে করা হয়েছিল না খিচুড়ির মধ্যে, দেন সেগুলো দিল। স্নেক চামা থেকে দিল, ব্রহ্মগড় রাজা থেকে দিল, ঠিক আছে? আরও যে সমস্ত পোয়েমসগুলো সেইখানটায় যে ক্যারেক্টারগুলো উনি পোর্ট্রে করেছেন, দেন সেগুলো থেকে বেসিক্যালি ক্যারেক্টার রিলেটেড দেয়। এবং তোমাদের সব থেকে মোস্ট দুটো পোয়েমে বলে দিচ্ছি যেখান থেকে তোমাদের ক্যারেক্টার রিলেটেড প্রশ্ন দিতে পারে ফর 5 মার্কসের জন্য। একটা হচ্ছে কি খিচুড়ি, আর একটা হচ্ছে কি স্নেক চামা। দেন ওই দুটো পোয়েমস থেকে কিন্তু তোমাদের ক্যারেক্টার রিলেটেড ডিরেক্টলি প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? খিচুড়ি আর হচ্ছে কি স্নেক চামা। এবং খিচুড়ির মধ্যে থেকে প্রশ্নগুলো এলাবোরেট করে দিতে পারে, যে তোমাকে বলতে পারে যে কোন কোন ক্যারেক্টারের থ্রুতে এই এই ক্যারেক্টার অ্যাডজয়েন করা হয়েছিল, ঠিক আছে? তোমরা দেখবে ওখানটায় খিচুড়ির মধ্যে অনেকগুলো অ্যানিমেলকে হচ্ছে কি যে জুড়ে একটা অন্য একটা অ্যানিমেল বানানো হয়েছিল, ওই যে কনটেক্সটটা ওটা কিন্তু ঘুরে ফিরে তোমাদের দেবে। তো ওই কারণের জন্য তোমাদের আবল তাবল থেকে দুটো প্রশ্ন রেখেছি বেসিক্যালি আমি, দুটোই ক্যারেক্টার রিলেটেড। এটা শুধু জাস্ট ক্যারেক্টার মেনশন করে দিয়েছি যে হাউ আর ক্যারেক্টার্স ডিপিক্টেড ইন আবল তাবল, ইন হোয়াট ওয়েজ do the whimsical and the absurd characters enhance the poem's appeal, and what do they reveal about Sukumarai's method of character creations within the genre of nonsense literature? বা ল্যাঙ্গুয়েজ, কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, যে সমস্ত অ্যাবসার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, অ্যান্টিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, দেন সেই ল্যাঙ্গুয়েজের কনটেক্সটটা কিন্তু দিতে পারে, ঠিক আছে? এবার তারপরে আসা হচ্ছে কি যে তোমার টিটিএন টিবেটের ফর 5 মার্কস। টিটিএন টিবেটের 5 মার্কসের জন্য ইয়েতি এবং স্নোই, এই দুটো কনটেক্সট মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো কনটেক্সট আগে করবে, তারপরে হচ্ছে কিছু কনটেক্সট একটু দেখে যেও। যদিও 15 মার্কসের করে নিলে যে যে কথা টপিকগুলো বলবো সেই টপিকগুলো তোমাদের হয়ে যাবে, বাট একটুখানি মনে রেখে দিও যে কথাগুলো বলছি। আর কি টপিক রয়েছে যেখান থেকে 5 মার্কস আসতে পারে, তোমাদের প্রত্যেকবার বলছি আমি, গ্র্যান্ড লাইটেনিং, গ্র্যান্ড অ্যাবোট, যে বুদ্ধিস্ট যে মঙ্কগুলো ছিল তাদের কনটেক্সট, শেরপাদের যে কনটেক্সট ছিল সেই শেরপাদের কনটেক্সট, এই দুটো কনটেক্সট একটু ভালো করে দেখেছেও, আর এতে আর স্নোইটা করেছেও, তাহলে কিন্তু হয়ে যাবে তোমাদের 5 মার্কসের জন্য, খুব একটা বেশি করতে হবে না। এবার আসি হচ্ছে কি তোমাদের ধরুন হাউন্ড অফ দ্য বাস্কারভিলস। হাউন্ড অফ দ্য বাস্কারভিলস হচ্ছে কি জ্যাক স্টেপলটন অ্যাজ এ অ্যান্টাগনিস্ট, মানে ওই যে ভিলেন, সেই পয়েন্ট অফ ভিউটা। এবং আরেকটা টপিক দিয়েছি যেটার সাথে একই ট্যাগ টপিক, সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য মিথ অফ বাস্কারভিল কার্ড অ্যাজ ন্যারেটেড বাই দ্য ডার্কম্যান। তোমরা দেখবে যারা শার্লক হোমস পড়েছো, এই নোবেলটা পড়েছো, তোমরা দেখবে যে হচ্ছে কি যে গল্পের শুরুতেই আমরা কি দেখতে পাই, যে ডক্টর মর্টিমার কি আছে শার্লক হোমসের কাছে আসে, এবং হচ্ছে কি যে কী করে বাস্কারভিলস ফ্যামিলির যে অভিশাপটা ছিল দেন সেটা ডিসক্রাইব করে বেসিক্যালি, সেই কনটেক্সটার কথা বলছি আমি, সেই কনটেক্সটা এবং জ্যাক স্টেপলটনের কনটেক্সটা দেখে নিও। এবং বাদ বাকি হচ্ছে কি তোমার হেনরি বাস্কারভিলস ফ্যামিলির চাকর এবং চাকরের শাল, মানে তোমার শালা, এবং তোমার জ্যাক স্টেপলটনের হচ্ছে কি যে তোমার কীভাবে হচ্ছে কি হাউন্ডটাকে হচ্ছে কি যে একটু মানে গথিক করে তুলতো সেই কনটেক্সটটা। ওই জন্য আমি হচ্ছে কি শুধু জ্যাক স্টেপলটন দিয়ে দিয়েছি, জ্যাক স্টেপলটনের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু মেনশন করে দিও, তাহলে কিন্তু হয়ে যাবে। মানে তার ওয়াইফের সঙ্গে কেমনভাবে ডিল করতো, সে প্রথমে বোন বলতো, দেন তারপরে কীভাবে হচ্ছে কি হেনরি ফ্যামিলির মেরেছিল, ঠিক আছে? এই কনটেক্সটগুলো একটুখানি দেখে রাখবে, তাহলে কিন্তু ইজি হয়ে যায় তোমার 5 মার্কসের জন্য। এবার আসে হচ্ছে কি লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি যে অ্যাবসার্ড কম্বিনেশনস অফ অ্যানিমেল অ্যান্ড স্টুমাচ। তো স্টুমাচ থেকে কিন্তু ডিরেক্টলি দিতে পারে। একটাই প্রশ্ন বেসিক্যালি আমি রেখেছি ক্যারেক্টার, এবং জাস্ট একটুখানি ঘুরে রেখেছি তো স্টুমাচ থেকে, স্নেক চার্মার বা কিছু ওখান থেকে কিন্তু 5 মার্কস দিতে পারে। তো আবল তাবলটা একটুখানি অ্যাভয়েড করেছো, আদারওয়াইজ কিন্তু আবল তাবল থেকে দুটো মানে তুমি দুটো ওই স্টুমাচ এবং হচ্ছে কি যে স্নেক চার্মার দুটো থেকে তুমি ডিল করো, যদি ওই দুটো হয়ে যায় তাহলে আর কিছু করতে হবে না,
অন্যান্য পোয়েমস ক্যারেক্টারগুলো করতে হবে না, হাইয়েস্ট কিন্তু প্রবলেমে পড়বে, অন্যগুলো কিন্তু খেয়ে নেবে তোমার আবল তাবল, বুঝে গেছে? তো এই ছিল টোটাল ওভারঅল তোমাদের মক টেস্ট। নেক্সট ভিডিওতে আমি তোমাদের কিন্তু ডিএসসি 6 দিয়ে দেবো এবং সেখানটায় মীনাক্ষী মুখার্জিও অ্যাড করে দেবো। সো থ্যাংক ইউ।